আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি উটের পিঠে চড়ে চলে গেছেন, আর ওদিকে মুনাফিকদের সর্দার সব জায়গায় বলেছে নবীর সাথে, নবীর স্ত্রীর সাথে একজন সাহাবার খারাপ রিলেশন আছে। আল্লাহর নবী শুনে তিনি অত্যন্ত ব্যথা পেলেন, তিনি প্রচন্ড লজ্জা, কষ্ট আর দুঃখ পেলেন যে আমার উম্মত আমার স্ত্রীর চরিত্র নিয়ে কিভাবে প্রশ্ন তুলতে পারে। কি বলছেন বলুন? বিশাল কষ্ট পেলেন। নবী মাসের পর মাস হয়ে যাচ্ছে, সাহাবাদের জিজ্ঞাসা করছে কি হবে, কি হবে, স্ত্রী রাখবো নাকি তাড়িয়ে দেব? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ করলেন, হযরতে উসামার সঙ্গে পরামর্শ করলেন কি করব। তারা বললেন আল্লাহ আপনার স্ত্রীর অভাব রাখেনি, আপনি যদি প্রয়োজন না মনে করেন তালাক দিয়ে দিন। শুনতে পেলেন না পেলেন না? মসজিদে মাশওয়ারা হলো। এই 1 মাস হয়ে যাচ্ছে, আয়েশা সিদ্দিকা বলছেন আমি অসুস্থ, আমি অসুস্থ। আগে আল্লাহর নবী অসুস্থ, আমি যখন অসুস্থ হতাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আগে অসুস্থ হলে তিনি এসে আমাকে খবর নিতেন, দেখে যেতেন। কিন্তু এখন আমি অসুস্থ হয়ে গেছি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগের মতো দেখে না, আগের মতো খবর নেয় না, খালি জিজ্ঞাসা করে কেমন আছো বলে চলে যাচ্ছে। এটা সন্দেহ হচ্ছে। 1 মাস পরে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাপের বাড়ি চলে গেলেন। বাপের বাড়ি গিয়ে জানতে পারলেন মদিনায় খবর রটে গেছে। কি খবর রটে গেছে? যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামে আজে বাজে খবর, যেটা বললাম এটা সব জায়গায় রটে গেছে। শুনতে পেলেন? আয়েশা সিদ্দিকা ভেঙে পড়লেন, কি আমার নামে আজে বাজে খবর? নবী পেরেশান হয়ে যাচ্ছে, নবী চিন্তা করছে যে কি করব। কেন? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তখনও বুঝতে পারে নাই যে সত্যি কি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে এই ঘটনাটা ঘটেছে নাকি মিথ্যা কথা। অর্থাৎ সেদিন নবী আগে চলে গিয়েছিলেন, আমার একজন সাহাবাকে দায়িত্ব দিলাম মাল সামান পিছনে তুলে নিয়ে এসো, উনি সত্যি কি মাল সামান আনার সাথে সাথে আয়েশা সিদ্দিকার সঙ্গে অপ্রীতিকর কিছু ঘটেছে? 1 মাস হয়ে যাচ্ছে, অথচ আল্লাহর নবী কি ঘটেছিল সেদিন বলতে পারে নাই, বুঝতে পারে নাই। যারা বলছে নবী হাজির নাজির, নবী সব দেখতে পাচ্ছে, নবী গাইবের সব খবর রাখে, তাহলে 1 মাস হয়ে যাওয়ার পরে নবী দেখতে পেলেন না কেন? তাদের কাছে প্রশ্ন ছুড়ে দেবেন। 1 মাস পরে আল্লাহর নবী এসে আয়েশা সিদ্দিকার বাড়িতে এসে বসেছে, আবু বকর সিদ্দিকের বাড়ি। আসসালামু আলাইকুম আয়েশা। স্ত্রীকে সালাম দিচ্ছেন। স্ত্রীকে সালাম দিয়েছেন, আজ থেকে দেবেন, এই আমলটা করবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। কি বলবে? ভাবে বহু লোক সালাম দেয়, শালিকে সালাম দেবে, শাশুড়িকে সালাম দেবে, ভাড়া ভাইকে সালাম দেবে, স্ত্রীকে কিন্তু সালাম দেবে না। অথচ স্ত্রীকে সালাম দেওয়া সুন্নাত, নিজের মাকে সালাম দেওয়া সুন্নাত। যখন ঘরের মধ্যে প্রবেশ করবেন, কোনো সাড়া শব্দ না করে, সিগন্যাল না দিয়ে, নক না করে, কোনো রকম শব্দ ছাড়া, সালাম না দিয়ে যেন কোনো মুসলমান ঘরে প্রবেশ করে না। মুসলমানের মধ্যে আমল থাকবে, যখন ঘরে প্রবেশ করবে বলবে আসসালামু আলাইকুম। ঘর থেকে যখন বার হবে বলবে ও আসসালামু আলাইকুম, এটা বলে বার হবে। আজকে জলসা শুনে কিছু আমল করেন আর না করেন, আজ থেকে বাড়িতে ফিরে গিয়ে বিবিকে কমপক্ষে বলবো আসসালামু আলাইকুম বিবি জান, বলবো ইনশাআল্লাহ। হুজুর একা বলছে, আপনাদের বলার দরকার নেই। প্রথম দিন বললে একটু লজ্জা পাবে, আর 3-4 দিন বললে অভ্যাস যখন হয়ে যাবে, ওই স্ত্রী তখন তোমাকে আগে সালাম দেবে। জলসা একটা ভালো মেয়ে দেখা পেয়েছে, ইয়ং ছেলে, আসসালামু আলাইকুম, ও সালাম দেওয়া জায়েজ? ছাগল কথা করে। তুই ইয়ং মেয়ে সালাম দিতে কে বলেছে? বলে না হুজুর বলেছে সালাম দিতে। তা হুজুর সালাম দিতে বলেছে, ইয়ং মেয়ে সালাম দিতে বলেছে, তো ফেতনা হবে। কি বুঝলেন? শুনেছে সালাম দেওয়া সুন্নাত, অনেক সওয়াব। ও গার্লস হাই স্কুলের সামনে দাঁড়িয়ে আছে মাথায় টুপি দিয়ে, ইয়ং ছেলে। প্রত্যেকটা গার্লস স্কুলের মেয়েরা বার হচ্ছে, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। জুতো খুলে মুখে পুরো একদম ধরিয়ে দিয়েছে, মার খেয়ে
বাড়িতে এসে ফোন করছে, আসসালামু আলাইকুম আব্দুল্লাহ জুবাইর ভাই। হ্যাঁ, কি ব্যাপার? কি হলো ভাই, রাত্রে ফোন করছো? বলে একজন মেয়ে প্রচুর মারা মেরেছে। তোমার বউ নাকি? না না, বউ কোথায়? তো মানলো কেন? বলে আপনি তো জলসা করে গেলেন যে সালাম দেওয়ার সুন্নাত, বিশাল সওয়াব। আমি এখন বেশি সওয়াব নেবো বলে হাই স্কুলের সামনে, গার্লস স্কুলের সামনে গিয়ে সবাইকে সালাম দিয়েছে। খ্যাপা কথাকার, সালাম দেওয়ার সুন্নাত কিন্তু কোথায় দেওয়ার সুন্নাত ওটা তো জানতে হবে। কি বুঝলেন বলে? তোকে কে বলেছে ইয়ং মেয়েকে সালাম দিতে? ইয়ং মেয়ে সালাম দেওয়া যায়? খ্যাপা, জানতে হবে, জেনে কাজ করতে হবে। কি বুঝতে বলেন? বলেন। স্ত্রীকে ভালোবাসুন, জান বলুন, প্রাণ বলুন, সুইট হার্ট বলুন, আমার অনেক কিছু, চাঁদ, আমার সূর্য, আমার তারা, আমার পৃথিবী সব বলুন, কিন্তু যেন ভালোবাসার ঠেলায় ও তুমি আমার মা এরকম যেন বলে ধরে না। তার পরের দিন তাহলে তোমার বউ আর বিছানা রাখতে পারবে না। কিছু বুঝতে পারলেন না? বললেন না? জানতে হবে বাবা। আল্লাহ রাসূল সালাম দিলেন, আসসালামু আলাইকুম আয়েশা। সালাম দেওয়ার পরে আয়েশা সিদ্দিকা মুখটা ঘুরিয়ে নিলেন। নবী জিজ্ঞাসা করলেন, আয়েশা একটা কথা সত্যি করে বলো, 1 মাস হয়ে গেল, আমি নবী এখনো বুঝতে পারছি না সেদিন যুদ্ধ থেকে ফেরার পথে তোমার সঙ্গে কোনো খারাপ ঘটনা ঘটেছিল কিনা। যদি সত্যি কিছু হয়ে যায়, আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ রহমানুর রহিম, তুমি তওবা করো, আমার আল্লাহ সাথে সাথে ক্ষমা করে দেবে। জোরে বলো, সত্যি কি কিছু ঘটেছে? আয়েশা সিদ্দিকা বললেন, হে আল্লাহর নবী, আমি কি করে বলবো যে এমন কিছু ঘটে নাই? এখন গোটা মদিনায় সবাই রটিয়ে দিয়েছে কিছু একটা না কিছু একটা ঘটেছে। আমি এখন যদি অস্বীকার করি আমার কথাটা কেউ বিশ্বাস করবে না। আর আল্লাহর কসম করে বলছি এমন কিছু ঘটে নাই, ঘটে নাই, ঘটে নাই। সত্যিও বললে এখন আর বিশ্বাস করবে না। মসজিদে 10,000 টাকা ছিল, ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব ছিল, নামাজ পড়ে বাড়ি চলে গেছে। আসরের সময় এসে দেখছে ক্যাশ বাক্স ভাঙা। মুসাল্লিরা বলছে টাকা কে নিয়েছে? একটা বাচ্চা ছেলে বলছে ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব নামাজের পরে মসজিদে ছিল, এই দুটোর মধ্যে একজন নিয়েছে। তখন ইমাম সাহেব সব পাড়ায় সব জায়গায় রটে গেল যে আমাদের হুজুর টাকা চুরি করেছে। এখন টাকা নিয়েছে পাশের একটা পাত্তাখোর। পাত্তাখোর বোঝেন? পাত্তাখোর বোঝেন না? হ্যাঁ, গাঁজাখোর। গাঁজা কি মজা, আহা, ভিটামিন যুক্ত খাবার গাঁজা। বিজ্ঞানীরা বলছে গাছ লাগাও প্রাণ বাঁচাও। বাড়িতে গিয়ে দেখছি বিশাল বড় গাঁজার একটা বাগান। কি রে ভাই, গাঁজা গাছ লাগিয়েছি? বলছে কেন, তুমি তো বললে গাছ লাগাও প্রাণ বাঁচাও, তো গাঁজা গাছ লাগাতে কে বলেছে? কি গাছ লাগাও প্রাণ বাঁচাও, তাহলে গাঁজা গাছ লাগাবি তুই? কিছু বুঝতে পারছেন? ও পাত্তাখোর মসজিদের ক্যাশ বাক্স ভেঙে মাল চুরি করেছে, আর দোষটা কার হলো? ইমাম সাহেবের। ইমাম সাহেব বলছে ভাব ভালো নয়, পালাই, কারণ মারও খেতে হবে আর ইমামতি সারা জীবনের মতো যাবে, আর যেখানে যাও বলবে টাকা চলে, আর কোনো মসজিদে নেবে? কি বুঝলেন বলেন? অথচ টাকা ইমাম সাহেব নেবে কেন? সে তো ভালো মানুষ বলেই তো ইমাম। কি বলছেন আপনারা বাবাজিরা, সোনালালেরা? নবী জিজ্ঞাসা করছে, আয়েশা সত্যি কি কিছু ঘটেছে? তিনি বলছেন আমি যদি বলিও যে কিছু ঘটেনি কেউ তো বিশ্বাস করবে না। আর আমি কেন বলবো যে কিছু ঘটেছে? আমি তওবা কেন করবো? আমি তো গুনাহই করিনি, ভুল করিনি। আয়েশা সিদ্দিকা কি বললেন জানেন? ফাসাবরুন জামিল ওয়াল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। আমি উত্তম ধৈর্য ধারণ করব। আমি তোমরা যে বিষয়ে কথা বলো এই বিষয়ে আমি আল্লাহর কাছে সাহায্য চাই। জোরে বলুন। আয়েশা সিদ্দিকা ভাবলেন আমি নিশ্চয়ই সতী। আরেকটা উত্তর আয়েশা সিদ্দিকা তিনি দিলেন। তিনি বললেন, হে আল্লাহর নবী, সেদিন কি ঘটনা ঘটেছিল এটা জানার জন্য নিশ্চয়ই 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 আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই বলে দেবে। আসলে সেদিন কিছু ঘটনা ঘটে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, আমি ভেবেছিলাম আল্লাহর নবী হয়তো আল্লাহ পাক তার কাছে স্বপ্নের মাধ্যমে আয়েশা সিদ্দিকা যে নির্ভুল, নির্দোষ, বিশুদ্ধ, চরিত্র ভালো, এটা আল্লাহ রাসূলকে স্বপ্নের মাধ্যমে আল্লাহ জানিয়ে দেবে। এটা আমি যখন বলছি আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বসে আছে। আয়েশা সিদ্দিকা বলছে, আমি যদি ভালো হই, চরিত্র ভালো হয়, আল্লাহ নিশ্চয়ই আপনাকে জানিয়ে দেবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, এটা বলতে 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 দেখলাম আল্লাহর নবী সঙ্গে সঙ্গে ঘামতে শুরু করেছে।
করেছে। নবীর উপরে বিভিন্ন ভাবে কোরআন নাজিল হতো, কখনো ঘন্টার শব্দের মতো ঢং ঢং করে কোরআন নাজিল হতো, কখনো জিব্রাইল নবীর সামনে হাজির হতো, কখনো জিব্রাইল মানুষের আকৃতিতে নবীর সামনে হাজির হতো, আবার স্বপ্নের মাধ্যমে নবীর কাছে সেটা জানিয়ে দেওয়া হতো। আবার মাঝে মাঝে আল্লাহ তাআলা নবীর উপরে তিনি ওহী নাজিল করতেন। আবার আল্লাহর নবীর উপরে কোরআন যখন আসতো, প্রচন্ড শীতের দিনে নবী কাঁপতেন, ঠকঠক করে প্রচন্ড ঝরঝর করে ঘাম ঝরতো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, আমি যে নির্দোষ, আমি যে ভালো, আমার চরিত্র ভালো, এটা জানার জন্য হয়তো ভেবেছিলাম আল্লাহর নবীকে আল্লাহ জানিয়ে দেবে। না না, কিছুক্ষণ পরে আল্লাহর নবী চুপচাপ হয়ে গেল, শরীর ভারী হয়ে গেল, আর জিব্রাইল কোরআন নিয়ে নবীর কাছে এসে গেল। এবার সেটা কি এসেছিল আপনাদের পড়ে শোনাচ্ছি। কি জানেন? আল্লাহ পাক শোনাচ্ছে, শোনো, যারা তোমরা নবীর নামে দোষারোপ করেছো, যারা নবীর নামে তোমরা আজে বাজে কথা বলেছো, যারা নবীর নামে তোমরা মিথ্যা কথা বলেছো, তারা ধ্বংস হবে। ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম। কি সুন্দর কথা, আল্লাহু আকবার। লা তাহসাবুহু শাররাল লাকুম বাল হুয়া খায়রুল লাকুম। সূরা নূরের শানে নুজুলটা বললাম, আল্লাহ তাআলা আম্মা জান আয়েশা সিদ্দিকার শানে কোরআনের সূরা নূর তিনি নাজিল করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম, নিশ্চয়ই তোমরা আয়েশা সিদ্দিকার নামে মিথ্যা অপমান, মিথ্যা রটনা যারা রটিয়েছ, তোমরা মনে করেছ যে এটা তার জন্য ভালো কাজ করছি, তোমরা মনে করছো এটা তার জন্য ভালো কাজ করছি, নিজেরা তোমরা মনে করেছো এটা কোনো ব্যাপার না। আয়েশা সিদ্দিকার নামে তোমরা যেটা করেছো এটা ছিল সম্পূর্ণ একটা বাজে কাজ, এটা ছিল সম্পূর্ণ একটা বাজে কাজ। আল্লাহ পাক বলছে, শোনো, আমি আল্লাহ আয়েশাকে সম্পূর্ণ নির্দোষ এবং পবিত্র ঘোষণা করে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। তোমরা যখন শুনলে এরকম একটা ঘটনা, তোমরা সেটা কেন বললে না যে এটা একটা বাজে কথা, এটা জীবনে হতে পারে না? তোমরা বলেছিলে, এ সাহাবারা, এ মুসলমানরা, যখন নবীর স্ত্রীর নামে ঘটনা ঘটলো, তোমাদের তো বলা ছিল যে না না না, নবীর স্ত্রী এমনটা হতে পারে না। তোমরা বলেছিলে, তোমরা এটা ধারণা করো নাই, তোমরা বলছো না কিছু না কিছু একটা হয়েছে। তারপর আল্লাহ বলছে, লাউলা ইদ সামি'তুমুহু যান্নাল মুমিনুনা ওয়াল মুমিনাতু বিআনফুসিহিম খায়রা। যখন তোমরা শুনলে এমন একটা কিছু, যখন তোমরা বুঝলে এমন একটা কিছু, তখন তোমরা ভালো ধারণা পোষণ করলে না কেন? তোমাদের তো উচিত ছিল সুধারণা রাখা, উচিত ছিল না? ছিল না? সেটা তোমরা করোনি। অথবা তোমাদের কি উচিত ছিল? লাউলা জাআ আলাইহি বিআরবাআতি শুহাদা, অথবা উচিত ছিল 4 জন সাক্ষীকে হাজির করানো। কাউকে জেনার তহমত দিতে গেলে 4টে সাক্ষী লাগে। কটা? জোরে বলো, জোরে বলো। ছেলেকে বিয়ে দিয়েছে, যে মেয়েকে বিয়ে দিয়েছে, ছেলে বারবার মেয়ের কাছে ফোনের জন্য দাবি করছে। যখন দেখছে মেয়ের বাপের বাড়ি থেকে টাকা আসবে না, ফোন আসবে না, শাশুড়ি সকালবেলা উঠে পাড়ায় সব জায়গা বলছে, জানো আমার বউটা কত খারাপ, ওই সেলিমের ছোট ছেলের সঙ্গে সম্পর্ক আছে। এরকম মিথ্যা অপমান, মিথ্যা রটনা মেয়েদের নামে ঘটিয়ে দেয় না? ইসলাম বলছে জেনার অপবাদ দিতে গেলে 4টে সাক্ষী লাগে। আল্লাহ পাক বলছে, লাউলা জাউ আলাইহি বিআরবাআতি শুহাদা, যখন তোমরা শুনলে এমন একটা কথা, 4টে সাক্ষী তোমরা কেন হাজির করলে না? করেছিলে? তাও তো করোনি। এবার আল্লাহ বলছে, শোনো, ওয়ালাউলা ফাদলুল্লাহু আলাইকুম ওয়া রাহমাতুহু ফিদ
দুনিয়া ওয়াল আখিরা লামাসসাকুম ফীমা আফাদতুম ফীহি আযাবুন আযীম। আল্লাহর দয়া, আল্লাহর রহমতটা যদি তোমাদের উপর না থাকতো, অবশ্যই দুনিয়া এবং আখিরাতে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যেতে, তোমাদের কঠিন আযাবের মধ্যে গ্রেফতারও করা হতো। ইযু তালাক্কাউনাহু বিআলসিনাতিকুম ওয়া তাকুলুনা বিআফওয়াহিকুম মা লাইসা লাকুম বিহি ইলম। আল্লাহ পাক বলছে, তোমরা সেই কথাটা মুখে মুখে লুটিয়ে দিচ্ছিলে, মুখে মুখে ছড়িয়ে দিয়েছিলে, তোমরা সেই কথাটা মুখে মুখে ভাইরাল করে দিয়েছিলে, অথচ সেই কথাটা তোমাদের অন্তরের মধ্যে কোনো ধারণা ছিল না। মুখে বলে দিয়েছো আন্দাজে, যেটা তোমাদের অন্তরের মধ্যে ছিল না। তোমরা সেই কথাটা কেন বলো যেটা তোমাদের অন্তরে নাই? সে বিষয়ে তোমাদের কেন জ্ঞান নাই? ওয়া তাহসাবুহু হাইয়িনা, তোমরা এটাকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করেছিলে, এটাকে ছোটখাটো একটা মনে করেছিলে, যে নবীর স্ত্রীর নামে বলেছি, আর এমন কি ব্যাপার, ছোট একটা কাজ মনে করে, ছোট একটা রটনা বলে দিয়েছিলে, অথচ ওয়াহুয়া ইনদাল্লাহি আযীম, এটা আল্লাহর কাছে ছিল মস্ত বড় ব্যাপার। কোরআনের 10টা আয়াত নাজিল হলো, আল্লাহর নবী সঙ্গে সঙ্গে বলছে, আয়েশা এই দেখো আল্লাহ তাআলা তোমার চরিত্রের সার্টিফিকেট দিয়েছে, তোমার চরিত্র সুন্দর। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই আমার প্রশ্ন, যেটা আয়াতটা নাজিল হচ্ছে প্রায় 1 মাস পরে, ঘটনাটা ঘটেছে 1 মাস আগে, আল্লাহর নবী তাহলে অন্তর্চক্ষু দিয়ে কেন দেখে নিতে পারলেন না যে দেখি ধ্যানে বসে দেখে নি ওখানে কি হয়েছিল? কি বলছেন? যারা বলছে আমার হুজুর চোখ দিয়ে, অন্তরের চোখ দিয়ে একদম পশ্চিম বাংলার কোথায় কি হচ্ছে সব দেখতে পাচ্ছে, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের চাইতে পৃথিবীর কার চোখটা ভালো? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি না দেখতে পায়, তবে হ্যাঁ আল্লাহর নবীকে আল্লাহ এমন এমন কিছু জায়গায় কিছু দেখিয়েছে, লক্ষ লক্ষ কোটি কোটি দূর মাইল সেই জায়গায় গাইবের খবর জিব্রাইলকে দিয়ে আল্লাহর নবীকে আল্লাহ বলে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। সেটা ছিল নবীর জন্য খাস, সেটা ছিল নবীর জন্য ওহী। কেউ যদি মনে করে হ্যাঁ আমিও চোখ বন্ধ করে অমুক জায়গা বসে বসে কি বলে দিতে পারি, অথবা হাত গুনিয়ে গুনিয়ে ওই জ্যোতিষী শাস্ত্র আমল করে, অথবা তান্ত্রিকের মতো গুণনী টাইপের কিছু করে বলে দিতে পারি, হাত দেখালে, ভাগ্য সম্পর্কে যাচাই করলে, ভাগ্য সম্পর্কে জিজ্ঞাসা করলে তার 40 দিন কোনো আমল কবুল হবে না। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত করুক। সকলে জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। অনেক কথা বলেছি ভাই, অনেক মূল্যবান কথা আল্লাহ আমাদের বলে নিয়েছেন। সকলে বলুন 5 ওয়াক্ত নামাজ পড়বো, বলুন ইনশাআল্লাহ। মসজিদের সঙ্গে জুড়ে থাকবো, বলুন ইনশাআল্লাহ। বিশেষ করে এলাকার যারা যুবক ছেলে ভাই, যারা যুবক এসছো, অন্তত কোরআনটা শিখে নাও। আর প্রত্যেকের বাড়িতে একটা করে নবীর জীবনী রাখবেন। কার জীবনী? জোরে বলেন না, বিশ্ব নবীর জীবনী রাখবেন। সময় পেলে 1 পৃষ্ঠা করে পড়বেন। প্রত্যেকের বাড়িতে কোরআনের বাংলা একটা অনুবাদ অন্তত মাথার কাছে রাখবেন। রাত্রে শুয়ে মোবাইলটা একটু ঘাঁটাঘাঁটি কম করে 1 পৃষ্ঠা কোরআনের অর্থ বাংলা, দেখি আল্লাহ কি বলেছে, দেখি মাতৃভাষায় পড়ি, একটু পড়ে নেবেন। দেখি নবীর জীবনীটা আজকের 1 পৃষ্ঠা পড়ি। এরকম যদি পড়াশোনা চালু করেন, ইসলাম সম্পর্কে হয়তো আপনি আলেম মৌলবী মুফতি সাহেব হতে পারবেন না, কিন্তু ইসলাম সম্পর্কে, আল্লাহ এবং তার রাসূল সম্পর্কে কিছুটা ধারণা তৈরি হবে। কটা বই পড়তে বললাম? 2টি। 1, আল্লাহ পাকের কালাম অর্থ সহ একটু কোরআন পড়ার চেষ্টা করবেন। সব তো জিনিস বুঝতে পারবেন না, যেখানে আটকে যাবে বুঝতে পারবেন না, যোগ্য ওলামাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করে নেবেন। কারণ ডাক্তারখানায় গিয়ে ওষুধ কিনেই নিজে খাওয়া শুরু করলে মাঝে মাঝে মরণও হতে পারে। কি বুঝলেন? আর 2, নবীর জীবনীটা একটু বাড়িতে রাখবেন, আল্লাহর নবীর জীবনী পড়বেন। এই 2টি কাজ আমরা করব, বলুন ইনশাআল্লাহ। যত মুরব্বী বসে আছেন, এখনো অনেক মুরব্বী আছে হয়তো গোসলের ফরজটুকু জানেন না, অনেকে হয়তো নামাজের দোয়াটুকু জানেন না। আমি বারবার বলেছি, শেখাতে কোনো লজ্জা নাই। ইমামের কাছে হলেও, বা যারা দিন শিক্ষা দিচ্ছে পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় ঘুরে, তাদের কাছে সেই রাস্তায় গিয়েও শিখে আপনাকে কবরে যেতে হবে।
মুসলমান হয়ে কবরে যেতে হবে, নাপাক হয়ে কবরে যাওয়া যাবে না। আচ্ছা, এই জলসাটা এবছর হবে না সামনে বছর আরেকবার হবে? সামনে বছর হবে আরেকবার। দেখি হবে না কারা কারা রাজি আছেন, হাত তুলুন দেখি। বুঝতে পারলেন? সামনে বছর এই তাফসিরুল কোরআন মাহফিলটা হবে, এটার পক্ষে কারা কারা আছেন হাত তুলুন দেখি। নারাই তাকবীর। হাত তুলতেও কষ্ট হয়, মনে হয় আমি যেন এখানে ভোটে দাঁড়াতে এসেছি। আমার দেখে কি সিপিএম এর লোক বলে মনে হচ্ছে, তাই তো? না তৃণমূলের লোক? এই বাবা, আমি হলাম আল্লাহর লোক, আমার নাম হচ্ছে আব্দুল্লাহ, আল্লাহর গোলাম। আপনারাও সবাই আব্দুল্লাহ। আব্দুল্লাহ মানে কি? আল্লাহর, জোরে বলেন, দাস, আল্লাহর গোলাম। এই জলসাটার জন্য আমাদের ছেলেরা, আপনাদের ছেলেরা, যুবকেরা দিন রাত অনেক পরিশ্রম, অনেক মেহনত করেছে। ভাই, আমি আপনাদের কাছে করজোড়ে মিনতি করব, সবচাইতে জ্ঞানী, উত্তম এবং বিবেকবান হলো সে মরার আগে নিজের অর্থ সম্পদ আগে জান্নাতে যাওয়ার রাস্তায় পাঠিয়ে দিয়েছে। যে বলুন তো, আপনি হাসানাবাদ থেকে শিয়ালদায় যাবেন, টিকিট কেটে ট্রেনে উঠবেন না ট্রেন থেকে নেমে টিকিট কাটবেন? কথা বলে না। টিকিট কেটে ট্রেনে উঠবেন, এখান থেকে হজে যাবেন, হজে যাওয়ার আগে পাসপোর্ট, ভিসা, তারপরে লাগেজ, সমস্ত রকম যে ট্রাভেলসের সঙ্গে যোগাযোগ করে সব কিছু রেডি করে, ফ্লাইটের টাইম ঠিক করে, মক্কা মদিনায় হোটেল ঠিক করে, টাকা অ্যাডভান্স জমা দিয়ে হাতে কাগজ চলে এসছে, তবে আপনি হজে উমরায় যাবেন না ওই এয়ারপোর্টে গিয়ে হজে যাওয়ার জন্য প্লেন ধরবেন? কি করবেন বলেন? যত রাস্তা লম্বা হয়, রাস্তা যত বেশি হয়, আগে থেকে মাল সামান টাকা পয়সা জমিয়ে তত বেশি রাখতে হয়। মক্কা মদিনায় যাবেন 60,70,000 টাকা খরচ, কলকাতায় যাবেন 150-200 টাকা খরচ। এই রাস্তাটার চাইতে জাহান্নামের উপরে সিঁড়ি পাতা হবে, যার নাম হলো পুলসিরাত। ওই পুলসিরাত অতিক্রম করে জান্নাতে যেতে হবে। নিচে থাকবে জাক্কুম ফল, কাঁটাযুক্ত গাছ, গুনাহগারদের টেনে হিঁচড়ে নিচে ফেলে দেবে। বলুন তো, ওই কঠিন জাহান্নামের উপর দিয়ে যাওয়ার জন্য টিকিটটা, আমলটা, ইখলাসটা, ঈমানটা মজবুত করার দরকার আছে না নাই? আছে। আগে থেকে কিছু মাল আগে থেকে পাঠিয়ে দেওয়ার দরকার আছে, আছে না নাই? অনেকে মনে করে আমার যা টাকা আছে হুজুর, ছেলেগুলো মরে, আমি মারা যাওয়ার পরে 40 দিনের মাথা একটা খানা করে দেবে ইনশাল্লাহ, ওতেই পার হয়ে যাব। কি বুঝলেন? আপনাদের এলাকায় এই কাজটা হয় কি জানি না, কিছু মাথা মোটা মুসলমান টাকা জমিয়ে রেখেছে, 40,000 টাকা ছেলেদের কাছে দিয়েছে খানা করবে বলে। এরকম হয় না? হয় না? কি খ্যাপা চিন্তা করো। পাড়ায় এতিম ছেলেরা পড়ে, মসজিদে, অনেক মাদ্রাসায়, তাই 40,000 টাকা তুমি জমিয়ে যাচ্ছ, মরণের পরে তোমার ছেলেরা খানা করবে, সেই আমল নিয়ে তুমি জান্নাতে টপকাবে বলে তোমার কি উচিত ছিল না ওর থেকে 20,000 ক্যাশ আমি নিজে দিয়ে যাই, ছেলেরা কি করবে দেখার দরকার নেই, আমি করে যাব? উচিত ছিল না? ছিল না? বোকা তো সে সারা বছর পড়েনি আর টুকলি না করে পরীক্ষায় বসেছে, আমার বন্ধুরা যা দেবে ওতেই আমরা চালিয়ে দেবো। আর চালাককে সারা বছর পড়েনি, 2 পকেটে মাল ঠেসে নিয়েছে, কি টুকলি, খালি খুলছে আর মাস্টার দিকে দেখছে আর খালি লিখছে, খালি দেখছে আর লিখছে। তো আমি তো সারা জীবন কোনো আমল হয়তো করিনি, অন্তত আগে কিছু মাল রেখে কবরে যাওয়ার দরকার ছিল। জাল্লা এইটুকুনি অন্তত পার করে দাও। বুঝতে পারছেন না? পারছেন না? আল্লাহর বান্দারা, আমি বেশি টাকা আপনাদের কাছে দাবি করব না, একদম নয়, সামান্য, যত সামান্য। 1 বছর পরে এই সুন্দর কোরআনের মাহফিলটা হওয়ার জন্য ভাইকে উঠবেন না, কিন্তু যদি খুব পেশাব লাগে ওপারে কি পেশাব করে আসবেন, বা এই মসজিদ টয়লেটে গিয়ে। পয়সা না দিলে আপনার যে জাহান্নামে যেতে ব্যাপারটা তা নয়। একটি করে 1000 টাকা আপনাদের কাছে দাবি করব আল্লাহর জন্য। আমার কমিটির ছেলেরা অনেকে আছে, আপনাদের ব্যাচ টাচ তৈরি করেনি, ব্যাচ খান বছর ছোট্ট একটা করে ব্যাচ তৈরি করবেন, তাহলে ছেলেরা কি করবে, বাড়িতে গিয়ে বউকে বলবে এই দেখো আমি ভলেন্টিয়ার। কি কমিটির ছেলেরা কোনোদিন জলসা শোনে না, জলসা দেয় যারা তারা শোনে না, আর যার মেয়ের বিয়ে হয় তার পাতে ভাত পড়ে না। পীরের বাড়িতে কখনো, আলেমের বাড়িতে কখনো মিলাদ হয় না, আর ডাক্তারের বউ কখনো সিজার
করে না। আমরা কি অত চালাক নাকি? কি বুঝলেন? ডাক্তারের বাড়ি ডাক্তারের বউ সিজার হবে না, আর হুজুরের বাড়ি জীবনে মিলাদ হবে না। এটা মনে রেখে দেবেন। কমিটির ছেলেরা যারা আছো তোমরা তৈরি হও, একটি করে 1000 টাকা ইনশাআল্লাহ আগামী বছর। আল্লাহর কোন কোন বান্দা আছে ইনশাআল্লাহ 5 মিনিটের মধ্যে বলেন। নারায়ে তাকবীর। কি নাম? উফ, শাহজাহান। কি নাম গো, বাদশাহ শাহজাহান। কি তৈরি করেছে জানেন? তাজমহল। কি তৈরি করেছে বলো? তাজমহল। কার জন্য? বিবির জন্য। ভালোবাসা কার বলে? ওই চাচা পিছনে বসে আছে। ইয়ার আলী চাচা বাদশাহ শাহজাহান দুজনেতে ছিল, আর খুশিতে তাই তো দুজন 1000 করে দিল। আর বাড়ি তালা দোয়া করি দুই ব্যক্তিত্বরে, আখেরাতে তুমি সাথী করো নবীর ঘরে। আমিন বলেন। পাশে কবরস্থান আছে, আছে না নাই বাবা? জলসাটা কবরস্থানের জলসা। মাইয়েত আপনার জন্য, আপনি মাইয়েতের জন্য সদকা করবেন, দান করবেন, এর বকশিশ ইনশাআল্লাহ পাবেন। 3 নম্বরে কোন ব্যক্তি? মুবারক গাজী ও মুবারক মৌরি সাহেব। নারায়ে তাকবীর। আচ্ছা ঠিক আছে, জি জি। আল্লাহু আকবার। হ্যালো।